ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফকে হত্যার ছক কষেছিল ইসরায়েল, কিন্তু তেল আবিবের পরিকল্পনা নস্যাৎ করে দেয় আমেরিকা, এমন তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস ও দ্য ওয়াশিংটন পোস্ট। সেখানে বলা হয়, ইসরায়েলের হত্যার পরিকল্পনা জানতে পেরে তেহরানকে সতর্ক করেছিল ট্রাম্প প্রশাসন। এপ্রিলে শুরু হয় আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা। এতে অংশ নিয়ে ইরানের শীর্ষ নেতাদের হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল, এমন দাবি করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস ও দ্য ওয়াশিংটন পোস্ট। আমেরিকার কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এপ্রিলে আলোচনা তীব্র হওয়ার সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ ইসরায়েলের সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে এমন আশঙ্কা করে ওয়াশিংটন। প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প প্রশাসন বিষয়টি নিয়ে এতটাই উদ্বিগ্ন ছিল যে তারা মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশকে তেহরানকে সতর্ক করতে অনুরোধ করে, যাতে ইরানের শীর্ষ আলোচকদের ওপর সম্ভাব্য হামলার ঝুঁকির বিষয়ে তারা অবগত থাকে। আমেরিকার কর্মকর্তাদের ধারণা ছিল, এপ্রিল মাসে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরুর পর যদি কোনো গুপ্ত হত্যা হয় তাহলে আলোচনা পুরোপুরি ভেস্তে যাবে, একই সাথে আবারও যুদ্ধ শুরু হবে। প্রতিবেদন অনুযায়ী ওয়াশিংটন জানতে পেরেছিল ইসরায়েলের সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় বাঘের গালিবাফের নাম রাখা হয়েছে। এরপর আমেরিকা ইসরায়েলকে এমন পদক্ষেপ না নেয়ার আহ্বান জানায়। এ বিষয়ে ইরানি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, তেহরান পাকিস্তানি ও কাতারি মধ্যস্থতাকারীদের মাধ্যমে আমেরিকার কাছে এই নিশ্চয়তা চেয়েছিল যে কূটনৈতিক বৈঠকের সময় ইসরায়েল তাদের আলোচক দলকে লক্ষ্যবস্তু করবে না। প্রতিবেদনে এপ্রিল মাসের একটি ঘটনার বিস্তারিত বিবরণও দেওয়া হয়, যেখানে ইরানি নিরাপত্তা বাহিনী দুটি ইসরায়েলি যুদ্ধবিমানকে ইরানের আকাশসীমায় প্রবেশ করতে শনাক্ত করার পর ইসলামাবাদ থেকে গালিবাফের ফিরতি ফ্লাইটটি পথ পরিবর্তন করে মাশহাদে ঘুরিয়ে দেওয়া হয়। প্রতিবেদনে আরও বলা হয়, ওয়াশিংটনে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের কর্মকর্তারা এই অভিযোগগুলো সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে একজন আমেরিকার কর্মকর্তা বলেছেন, আমেরিকান ও ইরানি প্রতিনিধি দলের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান শান্তি প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে এগিয়ে যাক। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।